স্বাগত ডিবিসি সংবাদে, আর আপনাদের সাথে আছি আমি সুলতানা স্বর্ণা। কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে লাখো মানুষের সাথে ইফতার করলেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। যেখানে মিয়ানমারে ফিরতে রোহিঙ্গাদের সব ধরনের সহায়তার আশ্বাস দেন গুতেরেস। আর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা রোহিঙ্গাদের দেখতে আসায় জাতিসংঘের মহাসচিবকে ধন্যবাদ জানিয়ে প্রত্যাবাসনের সব ধরনের সহায়তার কথা জানান। উখিয়ার ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের হেলিপ্যাড ঘিরে লাখো মানুষের সমাগম। দুই পাশের পাহাড়ি ঢাল আর নিচের সমতল জুড়ে যেন মিলন মেলা রোজাদার রোহিঙ্গাদের। প্রায় ১ লাখ মানুষের সাথে জাতিসংঘ মহাসচিবের ইফতার আয়োজন করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। সেই আয়োজনেই রোহিঙ্গা ক্যাম্পে এই উৎসব। শুক্রবার বিকেলে অনুষ্ঠানস্থলে পৌঁছালে রোহিঙ্গারা উল্লাসে ফেটে পড়েন। ডক্টর ইউনুস তাদের হাত নেড়ে শুভেচ্ছা জানান। লাখো মানুষের এই আয়োজন শুধু যে ইফতার তা নয়, এ যেন নির্যাতিত নিষ্পেষিত মানুষের পাশে দাঁড়ানোর এক বার্তাই দিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস এবং অ্যান্তনিও গুতেরেস। রোহিঙ্গারা বিশ্বাস করেন বিশ্ববরেণ্য এই দুই ব্যক্তিত্ব তাদের পাশে থাকলে দীর্ঘদিনের তাদের যে স্বপ্ন স্বদেশের প্রত্যাবাসনের, সেটির এক ধাপ এগিয়ে যাবে সহসাই। পরে রোহিঙ্গাদের উদ্দেশ্যে কথা বলেন জাতিসংঘ মহাসচিব। জানান, মিয়ানমারে ফেরার আগ পর্যন্ত তাদের পাশে আছে জাতিসংঘ। সর্বোচ্চ সংযম, বেসামরিক নাগরিকদের সুরক্ষা এবং সাম্প্রদায়িক উত্তেজনা বন্ধে মিয়ানমারের সব পক্ষকে আমরা আহ্বান জানাই। আমি মনে করি এখানে আর্থিক সহায়তা কমলে নিরবিচ্ছিন্ন বিপর্যয় হবে, মানুষ ভুগবে এবং মারা যাবে। পরে সবার সাথে ইফতার করেন জাতিসংঘের মহাসচিব ও প্রধান উপদেষ্টা। রোহিঙ্গাদের সামনে স্থানীয় ভাষায় বক্তব্য দেন ডক্টর মোহাম্মদ ইউনুস। মিয়ানমারে নিরাপদ প্রত্যাবাসনের কথা উল্লেখ করে তাদের ফেরত পাঠাতে জাতিসংঘের মহাসচিবের সাথে থাকার কথা বলেন তিনি। যত তাড়াতাড়ি পারা যায় দুনিয়ার মানুষের তো বোঝাগণ যোগ্যই অন্যরাও নিজের থেকে গিয়ে বলতে আমরা দুনিয়ার মানুষের সেবা আরা করছুম, আর ক্ষমতা আনাতে আসতে আনা পাইছুম। আগামী বছর রোজার ঈদে রোহিঙ্গাদের মিয়ানমারেই জাতিসংঘের মহাসচিবকে সংবর্ধনা দেওয়ার আহ্বান জানান ডক্টর মোহাম্মদ ইউনুস। প্রতিউত্তরে সামনের বছর মিয়ানমারে রোহিঙ্গাদের সাথে ইফতার করার ইচ্ছার কথা জানান অ্যান্তনিও গুতেরেস। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, উখিয়া, কক্সবাজার। কক্সবাজারের উখিয়ায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের অংশগ্রহণে লাখো রোহিঙ্গার সাথে আয়োজিত ইফতারে প্রবেশ করতে গিয়ে পদপৃষ্ঠ হয়ে এক রোহিঙ্গা বৃদ্ধের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও 2 জন। অনাকাঙ্ক্ষিত এ ঘটনায় শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। দুপুরে নগরীর উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পের হেলিপ্যাড এলাকায় এই ঘটনা ঘটে বলে জানায় পুলিশ। আহতদের জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরিফ হোসাইন। তিনি জানান, ইফতারে যোগ দিতে যাওয়ার সময় হুড়োহুড়িতে পাহাড়ের ঢাল থেকে পড়ে পদপৃষ্ঠ হয়ে 3 জন আহত হন। তাদের মধ্যে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক 1 জনকে মৃত ঘোষণা করে। মাতৃভূমি মিয়ানমারে ফেরত যাওয়া রোহিঙ্গাদের অধিকার। তারা সেখানে ফিরতে চান, তবে তার আগে সেখানকার নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। কক্সবাজার উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে সাংবাদিকদের এই কথাই বললেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। একই সাথে রোহিঙ্গাদের সহায়তা বৃদ্ধি করার চেষ্টার কথাও বলেন তিনি। শুক্রবার দুপুরে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে কক্সবাজার পৌঁছান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। পরে সেখান থেকে উখিয়ার 18 নম্বর রোহিঙ্গা ক্যাম্পে যান অ্যান্তনিও গুতেরেস। প্রথমে পরিদর্শন করেন রোহিঙ্গাদের একটি লার্নিং সেন্টার। সেখানে রোহিঙ্গা শিশুদের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে খোঁজ নেন তিনি। এ সময় জাতিসংঘ মহাসচিবের কাছে মিয়ানমারে সংঘটিত গণহত্যার বিচার চান রোহিঙ্গা শিশুরা। বর্মার সরকারে আরারে মারিওরে দূরা দিয়ে আরার বাম্মারে মাঝে আরার ঘর পুরা দিবিলাই আরা মানে আবার ওয়া বেজাছে তো আরা উইবে কোহেলা হতো তোরা বাজার হলো আরব বাজার বর্মারে ওদের ইতারা শুরু করলে আমগো বর্মা কিন্তু ইতারা হতলে না মানে গরির চেষ্টা করি হতো আর হদিয়া না মানে তোরা যদি চেষ্টা করা বলতো না আয় করি যাইবো। পরে রোহিঙ্গা শিবিরে তাদের জীবনযাপন পর্যবেক্ষণ করেন গুতেরেস। একই ক্যাম্পের রোহিঙ্গা কালচারাল মেমোরি সেন্টারও পরিদর্শন করেন তিনি। পরে গণমাধ্যমে কথা বলেন জাতিসংঘ মহাসচিব। জানান, রোহিঙ্গারা মিয়ানমারে ফেরত যেতে চায়, এটি তাদের অধিকার, তবে মিয়ানমারে নিরাপত্তা নিশ্চিতে কাজ করতে হবে।
It's essential that the international community does everything to make sure that peace is reestablished in Myanmar. আমরা দুটি বার্তা নিয়ে এসেছি। একটি হচ্ছে রোহিঙ্গাদের ফেরত যাওয়ার বিষয়টি। এটা তাদের অধিকার, কারণ তারা বঞ্চনার শিকার হচ্ছেন। আমরা মনে করি এই মুহূর্তে মিয়ানমারে শান্তি নিশ্চিত করাটাও জরুরি। United States and by several other countries, namely in Europe. রোহিঙ্গাদের খাদ্য সহায়তা কমানোর বিষয় উল্লেখ করে গুতেরেস বলেন, বিষয়টি নিয়ে আন্তর্জাতিক মহলের সাথে কথা বলবেন তিনি। রোহিঙ্গা ক্যাম্পে মানসম্পন্ন জীবনযাত্রা প্রয়োজন। রোহিঙ্গাদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সবকিছু করবে জাতিসংঘ। 2017 ও 18 সাল সহ বেশ কয়েকবার বাংলাদেশে অনুপ্রবেশের পর থেকে নিজ দেশে ফেরার অপেক্ষায় আছে রোহিঙ্গারা। এর আগে বারবার আলোচনা ও উদ্যোগ নেওয়া হলেও রোহিঙ্গাদের ফেরত পাঠানোর বিষয়ে কোনো অগ্রগতি হয়নি। এবার জাতিসংঘ মহাসচিবের এই সফর ঘিরে নতুন এক আশা দেখছেন রোহিঙ্গারা। তবে সেই আশা কতটুকু পূরণ হয় সেটি দেখার জন্য অপেক্ষা করতে হবে আরও লম্বা সময়। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, উখিয়া, কক্সবাজার। বাংলাদেশের চলমান গুরুত্বপূর্ণ সংস্কার ও রূপান্তরে পাশে থাকবে জাতিসংঘ। ঢাকায় প্রধান উপদেষ্টার সাথে বৈঠকের পর এক এক্স বার্তায় এই কথা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। এদিকে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতিসংঘ মহাসচিব আশা প্রকাশ করেছেন সংস্কার প্রক্রিয়া জটিল হলেও প্রকৃত পরিবর্তন আনতে সহায়ক হবে। এর আগে অ্যান্তনিও গুতেরেসের সাথে বৈঠক হয় পররাষ্ট্র উপদেষ্টা ও রোহিঙ্গা বিষয়ক উচ্চ পর্যায়ের প্রতিনিধির। কর্মব্যস্ত জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের ঢাকা সফরের দ্বিতীয় দিন শুক্রবার সকালে বসেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এবং প্রধান উপদেষ্টার রোহিঙ্গা ইস্যু ও অগ্রাধিকার বিষয়ক প্রতিনিধি ডক্টর খলিলুর রহমানের সাথে। ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে এই বৈঠকে ছিলেন পররাষ্ট্র সচিব এবং জাতিসংঘের বাংলাদেশ অফিসের কর্মকর্তারাও। আলোচনা হয় রোহিঙ্গা ইস্যুতে। সেখান থেকে জাতিসংঘ মহাসচিব যান প্রধান উপদেষ্টার কার্যালয়ে। তাকে স্বাগত জানান ডক্টর মোহাম্মদ ইউনুস। সেখানে ঘণ্টাখানেক বৈঠক করেন তারা। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্স হ্যান্ডেলে গুতেরেস বলেন, বাংলাদেশের চলমান গুরুত্বপূর্ণ সংস্কার ও রূপান্তরে পাশে থাকবে জাতিসংঘ। এরপর কক্সবাজার যান অ্যান্তনিও গুতেরেস ও প্রধান উপদেষ্টা। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা। রাজনীতি থেকে দেশ বড় হলেও রাজনীতিকরা তা প্রমাণ করতে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, রাজনীতিবিদদের আত্মসমালোচনা প্রয়োজন, কিন্তু তা যেন দেশের স্বার্থের ঊর্ধ্বে হয়। আর শিশু আসিয়া, তনু সহ সব ধর্ষণের বিচার নিশ্চিতের দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। শুক্রবার সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি আয়োজিত ইফতার মাহফিলে এসব মন্তব্য করেন তারা। এ সময় জামায়াতের আমির কেবল সমালোচনা নয়, রাজনীতিকদের ভালো দিকও তুলে ধরার আহ্বান জানান। আসিয়ার ঘটনায় বিচার নিশ্চিতে সবাই এক ও অভিন্ন হবে উল্লেখ করে বিচার নিশ্চিতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা জানান জামায়াত আমির। আর মির্জা আব্বাস বলেন, শুধু ধর্ষণের বিচারই নয়, দেশের মর্মান্তিক সব ঘটনার বিচার নিশ্চিত করতে হবে। এ সময় সুবিধাভোগী সাংবাদিক না হয়ে সুষ্ঠু সাংবাদিকতা করার আহ্বান জানান মির্জা আব্বাস। এই বাংলাদেশে তনু হত্যা হয় নাই, রেপ হয় নাই, এই বাংলাদেশে মুনিয়া রেপ হয় নাই, এই বাংলাদেশে আরও মহিলা রেপ হয় নাই। আপনাদের সাংবাদিকদের দায় দায়িত্ব অনেক অনেক অনেক। রাজনীতির স্লোগানটা যদি সত্যি এমন হয়ে থাকে যে আমার চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, তাহলে দেশেরটাই বড় করে দেখার কথা ছিল। কিন্তু বাস্তবে রাজনীতিবিদরা তাদের কর্মকাণ্ডের মাধ্যমে এটার প্রমাণ তুলে ধরতে পারেননি। মাগুরায় শিশু আসিয়া সহ সকল ধর্ষণের ঘটনার দ্রুত বিচারের দাবিতে আজও বিক্ষোভ প্রতিবাদ সমাবেশ হয়েছে দেশের বিভিন্ন জেলায়। মাগুরায় শিশু আসিয়ার ধর্ষকদের দ্রুত সর্বোচ্চ শাস্তির দাবিতে মৌন মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে বাংলাদেশ মহিলা পরিষদ সুনামগঞ্জ জেলা সংসদ। দুপুরে মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে, পরে আলফাত স্কোয়ারে প্রতিবাদের সমাবেশ করে সারা দেশে নারী ও শিশুর প্রতি সহিংসতার বিচারের দাবি জানানো হয়। দুপুর 2টায়
এছাড়া জুম্মার নামাজের পর বিক্ষোভ মিছিল হয় নড়াইলে। এ সময় ধর্ষকদের দ্রুত শাস্তি নিশ্চিতে আইন সংশোধনের দাবি জানান বক্তারা। সাতক্ষীরায় দুপুরে শিশু আসিয়ার গায়েবানা জানাজা কর্মসূচি পালন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা। এছাড়া জুমার নামাজ শেষে ঝালকাঠির কেন্দ্রীয় ঈদগাহ জামে মসজিদে শিশু আসিয়ার গায়েবানা জানাজা হয়। ঈদযাত্রায় ট্রেন ও বাসের আগাম টিকিট বিক্রি শুরু হয়েছে। অনলাইনে ট্রেনের 24শে মার্চের টিকিট পেতে প্রথম আধা ঘন্টায় হিট হয় অন্তত 20 লাখ, আর 9 মিনিটেই শেষ হয়ে যায় পশ্চিমাঞ্চলের টিকিট। তবে বাস কাউন্টারে ছিল না টিকিট প্রত্যাশীদের কোনো চাপ। ঈদ উল ফিতর সামনে রেখে এবারও ট্রেনের আগাম টিকিট বিক্রি হচ্ছে অনলাইনে, কিন্তু শতভাগ অনলাইনে বিক্রির সিদ্ধান্তে যাত্রীর দেখা মেলেনি রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে। প্রথম দিনেই দেয়া হয় ঈদযাত্রার 24শে মার্চের টিকিট। সকাল 8টায় বিক্রি শুরুর প্রথম 9 মিনিটেই শেষ হয়ে যায় পশ্চিমাঞ্চলের বেশিরভাগ টিকিট। আর বিক্রি শুরুর আধা ঘন্টার মধ্যেই 15,773টি টিকিটের বিপরীতে হিট হয় প্রায় 20 লাখ। পশ্চিমাঞ্চলের টিকিটে 15,773টা টিকিট। তো ওই হিসাবে আমাকে সহজ থেকে কর্তৃপক্ষ একুরেট সংখ্যাটা এখনও দিতে পারে নাই। ওনারা বলছে যে সংখ্যাটা দিবেন। তবে আমি যেটা অনলাইনে দেখলাম সেটা 80 থেকে 85% মতো টিকিট বিক্রি হয়েছে আমার কাছে। টিকিটের কালোবাজারি রোধে এবং যাত্রী সুবিধায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে সরকারের এই সিদ্ধান্ত সাধুবাদ জানিয়েছেন সাধারণ জনগণ। অনলাইনে টিকিট বিক্রির কারণে আগে যে কালোবাজারিটা হতো এখন হচ্ছে সেই কালোবাজারিটা হচ্ছে না। তবে অনলাইনে না পেয়ে অনেকেই আসেন স্টেশনে, জানান নানান জটিলতার কথা। আমরা এখনো পর্যন্ত কখনো অনলাইনে 1 সপ্তাহ 10 দিন আগেও টিকিট পাচ্ছি না। একের পর এক সমস্যা হয়, বিগত দিনগুলোতে আমরা দেখেছি। এই সমস্যাগুলো যেন না হয় এটি আমাদের দাবি থাকবে কর্তৃপক্ষের কাছে। এদিকে ঈদের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে বাসেও, তবে প্রথম দিনেই কাউন্টারে দেখা যায়নি তেমন একটা ভিড়। হাসিব পান্থ, ডিবিসি নিউজ, ঢাকা। ক্লিক সিলিং ফ্যান, বিভিন্ন মডেলের কত ডিজাইন, এতে আছে ইউনিক ডিজাইনের অ্যালুমিনিয়াম ব্লেড, তাই বাতাস ছড়ায় প্রতিটি কোণায়। ক্লিক ফ্যান, প্রশান্তির হাওয়া ছড়িয়ে যাবে সবখানে। আর এখন দেখবেন সানকুইক নিবেদিত ঈদ বাজারের খবর। এবারের ঈদ এসেছে চৈত্রের শেষে। গরমে ভারী মেকআপ অস্বস্তির কারণ হতে পারে, তাই হালকা ও সতেজ সাজসজ্জা বেছে নিচ্ছেন তরুণীরা। পোশাকের সঙ্গে মিলিয়ে চলছে প্রসাধনীর কেনাকাটা। দেদার বিক্রি হচ্ছে কোরিয়ান ও জাপানি পণ্যের প্রসাধনী। রাজধানীর গাউসিয়া মার্কেটে দেখা যায় নারীদের প্রসাধনীর প্রতি এমন আগ্রহ। হাতে মেহেদির রঙও এবার খেলা করবে হালকা নকশায়। ঈদের প্রসাধনী বাজার ঘুরে মিলছে এমনই আভাস। ঈদে এবার হচ্ছে মাস্কারা, লিপস্টিক, দেন হচ্ছে ফাউন্ডেশন, ব্লাশ, এগুলোই কিনেছি। ড্রেসের সাথে ম্যাচ করে একটা আইশ্যাডো প্যালেট আর লিপস্টিক নিয়েছি। নেল পলিশ কিনা হলো, আবার আমার বাসানোগুলো বাচ্চা আছে, ওদের মেহেদি দিতে হয়, মেহেদি কেনা হলো। এগুলো তো ঈদ উপলক্ষে কেনার মজাটাই অন্যরকম। গত বছরের তুলনায় ব্যবসা কম হলেও ঈদ নিয়ে আশাবাদী বিক্রেতারা। গত বছরের তুলনায় এবছর একটু কাস্টমার কম, কিন্তু শেষের দিকে আল্লাহর মতো আমরা চেষ্টা করতে ভালো হওয়ার সম্ভাবনা আছে। কালার কসমেটিক্স এগুলো আইটেমগুলো একটু বেশি চলে, যেমন ফাউন্ডেশন আছে, শ্যাডো বক্স আছে, এই ব্লাশন ট্লাশন এগুলোই এখন বেশি চলে। রাজধানীর দোকান, শপিং মলে এখন ক্রেতাদের উপচে পড়া ভিড়। পোশাকের পাশাপাশি বেচাকেনায় সরগরম প্রসাধনীর দোকানগুলো। মানজুমা আফরোজ, নীলিমা, ডিবিসি নিউজ, ঢাকা। দেশের জনগণ 5 বছরের জন্য একবার সুযোগ দিলে জামায়াতে ইসলামী দেশকে সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত করবে বলে মন্তব্য করেছেন দলটির ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। শুক্রবার বিভিন্ন গণমাধ্যমের জামায়াত বিটের সাংবাদিকদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে এমন মন্তব্য করেন তিনি। এ সময় তিনি বলেন, দেশ থেকে অশ্লীলতা, ঘুষ, দারিদ্রতা দূর করতে কাজ করছে জামায়াত। এই দেশের ওপর কেউ ছড়ি ঘোরাতে পারবে না বলেও হুঁশিয়ারি দেন এই জামায়াত নেতা। এই বাংলাদেশকে 5 বছরের জন্য আল্লাহওয়ালা লোকদের হাতে ছেড়ে দেন। এখানে কোনো অশ্লীলতা থাকবে না, বেহায়াপনা থাকবে না, সন্ত্রাস থাকবে না, দুর্নীতির দো থাকবে না।
তিতুমির কলেজ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অফ ফেনীর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ঢাকা তিতুমির কলেজ ক্যাম্পাসে এই আয়োজনের প্রধান অতিথি ছিলেন ডিবিসি নিউজের সম্পাদক লোটন একরাম। সংগঠকের আহ্বায়ক জাবেদ ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি নেতা ডক্টর নিজামুদ্দিন ও হুমায়ুন কবির। কলেজের ছাত্র দলের আহ্বায়ক ইমাম হোসেন, ছাত্রদল কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হায়াত মাহমুদ জুয়েল, যোগাযোগ সম্পাদক আরিফ হোসেন, অ্যাসোসিয়েশনের ছাত্র উপদেষ্টা জিল্লুর রশিদ, কার্যকরী কমিটির উপদেষ্টা মাসুদ রানা পাটোয়ারি এবং সদস্য সচিব ইমাম উদ্দিন সহ আরও অনেকেই। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অ্যাসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক গোলাম সারওয়ার এবং আরমান সোহান। এ সময় কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পবিত্র রমজান উপলক্ষে বৃহত্তর বগুড়া সমিতি ঢাকার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জাতীয় সংসদ ভবনের এলডি হল প্রাঙ্গণে এই ইফতার ও দোয়া মাহফিলে ঢাকাস্থ বৃহত্তর বগুড়া সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন। ইফতারে অংশ নেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানান সমিতির আহ্বায়ক মোহাম্মদ সাইফুল ইসলাম ও সদস্য সচিব তৌহিদুল ইসলাম টিটু। পুরো আয়োজন জুড়েই ছিল সম্প্রীতি ও সৌহার্দ্যের মেলবন্ধন। ইফতার শেষে পারস্পরিক কুশল বিনিময় এবং আড্ডায় মেতে ওঠেন ঢাকা ও আশেপাশে বসবাসরত বৃহত্তর বগুড়াবাসী। গণতন্ত্র ও সুশাসন চর্চায় তারুণ্যের ভাবনা প্রতিপাদ্যে রাঙামাটিতে প্রকৃতির মাঝে শুরু হয়েছে আর্ট ক্যাম্পেইন। এতে অংশ নেয় রাঙামাটির তরুণ চিত্রশিল্পীরা। বৈষম্যহীন সমাজ গড়ার জন্য যুব সমাজকে আগ্রহী করে তুলতে এমন আয়োজন জানান আয়োজকরা। সামনে কাপ্তাই হ্রদের নীল জল, সবুজ পাহাড়, গাছের ছায়ায় বসে কিংবা দাঁড়িয়ে ছবি আঁকছে একদল তরুণ তরুণী। তবে ক্যানভাসে কেবল প্রকৃতির চিত্রই উঠে আসছে না, কেউ বা তুলে ধরছেন সম্প্রীতি, কেউ বা আঁকছেন সুবিধাবঞ্চিত শিশুর ছবি। বৈষম্য দূর করার পাশাপাশি গণতন্ত্র ও সুশাসন নিশ্চিতে তাদের মনের কথা তুলে ধরছেন রং তুলির আঁচড়ে। 2 দিনের এই আর্ট ক্যাম্পে বাংলাদেশ নিয়ে নিজেদের ভাবনা তুলে ধরতে পেরে খুশি অংশগ্রহণকারীরা। ছেলে মেয়ে কোনো বৈষম্য থাকবে না বা জাতিভেদে বর্ণভেদে কোনো বৈষম্য থাকবে না এরকম। আর আমি এখানে অংশগ্রহণ করতে পেরে আমি অনেক খুশি। রাঙ্গামাটির বুকে এরকম আয়োজন ধরতে গেলে নাই বললে চলে। সেদিক দিয়ে আশিকা যে ফাউন্ডেশন, আমি মনে করি এটা ওদের একটা ভালো উদ্যোগ। আমি যা দেখতেছি, চোখে যা দেখতেছি তা অনুভব করে আঁকতে আসছে, এখানে বসে অনেক ভালো লাগতেছে। সমতল পাহাড় মিলে সম্প্রীতির দেশ গড়তে যুব সম্প্রদায়কে সম্পৃক্ত করতেই এমন আয়োজন বলছেন আয়োজকরা। যুবদের নিয়ে বিভিন্ন অ্যাক্টিভিটিজের মাধ্যমে আমরা পার্বত্য চট্টগ্রামকে দেশের সাথে সমন্বয় রেখে শান্তি, সম্প্রীতি, উন্নয়ন মূলধারাকে রেখে আমরা আজকের এই আর্ট ক্যাম্পেইন শুরু করেছে। বৈষম্যহীন দেশ গড়ার ক্ষেত্রে এমন আয়োজন ভূমিকা রাখবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের। ডিবিসি নিউজ ডেস্ক। কানাডার নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন লিবারেল পার্টির নেতা মার্ক কার্নি। স্থানীয় সময় শুক্রবার সকালে রাজধানীর অটোয়ার রিডার হলে দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে শপথ নেন তিনি। একটি সরকারি নথিতে স্বাক্ষরের পরই কানাডার রীতি অনুযায়ী ফরাসি ও ইংরেজি ভাষায় রাজা তৃতীয় চার্লসের প্রতি আনুগত্য প্রকাশ করে শপথ নেন কার্নি। এ সময় তার প্রতি বিশ্বস্ত ও সত্য সেবক হওয়ার প্রতিশ্রুতিও দেন তিনি। এরপরই শপথ নিতে দেখা যায় মার্ক কার্নির নতুন মন্ত্রিপরিষদের সদস্যদের। এদিকে শপথ নেওয়ার আগে মার্ক কার্নি সাংবাদিকদের জানান, সরাসরি কাজ শুরু করাই তার মন্ত্রিপরিষদের প্রধান লক্ষ্য। গত রবিবার বিপুল ভোটে কানাডার ক্ষমতাসীন লিবারেল পার্টির নেতা হিসেবে নির্বাচিত হন 59 বছর বয়সী এই অর্থনীতিবিদ। এরই মধ্য দিয়ে অবসান ঘটছে দীর্ঘ 10 বছরে ক্ষমতায় থাকা জাস্টিন ট্রুডোর। আবারও বিশ্বের বড় দ্বীপ রাষ্ট্র গ্রিনল্যান্ড দখলের তীব্র ইচ্ছা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এই দ্বীপকে যুক্তরাষ্ট্রের সীমানাভুক্ত করার প্রস্তাবও দিয়েছেন তিনি। আন্তর্জাতিক নিরাপত্তার স্বার্থেই গ্রিনল্যান্ডের মালিকানা যুক্তরাষ্ট্রের হাতে থাকা উচিত বলেও মনে করেন মার্কিন এই প্রেসিডেন্ট। এদিকে ট্রাম্পের এই পরিকল্পনাকে প্রত্যাখ্যান করেছেন গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী মিউটে এগেতে।
ন্যাটো মহাসচিব মার্ক রুটের সাথে হোয়াইট হাউসে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের সীমানায় অন্তর্ভুক্ত করা অপরিহার্য হয়ে উঠেছে। বলেন, আমার ধারণা এটা আমাদেরই হবে। মার্ক রুটকে গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ নিয়ে নিজের ভাবনার কথা জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কের ভূমিকাও সেখানে ভীষণ গুরুত্বপূর্ণ হতে পারে বলে দাবি করেন তিনি। সেই সাথে নিজের অবস্থানে অনড় থেকে ট্রাম্প বলেন, গোটা বিশ্বের নিরাপত্তা এবং স্বাধীনতার স্বার্থেই গ্রিনল্যান্ড নিয়ে তার এই ভাবনা। এটা হবেই আমার বিশ্বাস। মার্ক, আপনি জানেন, গ্রিনল্যান্ড কেবল আন্তর্জাতিক নিরাপত্তার জন্য নয়, আমাদের অনেক প্রিয় খেলোয়াড় আছে যারা উপকূলে ঘুরে বেড়াচ্ছে এবং আমাদের এই ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে। এদিকে ট্রাম্পের গ্রিনল্যান্ড সংক্রান্ত পরিকল্পনা নিয়ে কোনো মন্তব্য করেননি নেটো সচিব মার্ক রুট। গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্তের ভার তিনি অন্যদের ওপর ছেড়ে দিতে চান। মেরু অঞ্চলে ক্রমশ প্রভাব বৃদ্ধি করছে চীন এবং রাশিয়া। গ্রিনল্যান্ড সংক্রান্ত আলোচনায় আমি ন্যাটোকে টেনে আনতে চাই না। সম্প্রতি ট্রাম্পের গ্রিনল্যান্ড সংক্রান্ত মন্তব্যের পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে মুখ খুলেছেন গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী মিউটে এগেদে। ট্রাম্পের সমালোচনা করে তিনি লেখেন, অনেক হয়েছে, এখন সময় হয়েছে তার থামার। গ্রিনল্যান্ড মূলত বিশ্বের সবচেয়ে বড় দ্বীপরাষ্ট্র। গ্রিনল্যান্ডের আয়তন 21,66,086 বর্গ কিলোমিটার, জনসংখ্যা মাত্র 56,583 জন। গ্রিনল্যান্ডের অবস্থান উত্তর আমেরিকা অঞ্চলে হলেও এই দ্বীপটি ডেনমার্কের অধীন একটি স্বায়ত্তশাসিত প্রদেশ। নাহিদা রিন্থি, ডিবিসি নিউজ ডেস্ক। এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচে ভারত বধে বদ্ধপরিকর বাংলাদেশ। সে লক্ষ্যেই পরিকল্পনার ছক কষছেন কোচ হ্যাভিয়ার কাবরেরা। 25 মার্চ ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলবে বাংলাদেশ দল। প্রস্তুতি নিতে সৌদি আরবের তায়েফে ক্যাম্প করছে জামাল রাকিবরা। এরই মধ্যে ক্যাম্পে যোগ দিয়ে অনুশীলন শুরু করেছেন ইতালি প্রবাসী ফাহমিদুল। 19 মার্চ ঢাকার অনুশীলনে দলের সাথে যোগ দেবেন হামজা চৌধুরী। এদিকে ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে 20 মার্চ শিলং যাবে জাতীয় ফুটবল দল। প্রথমবারের মতো ক্যাম্পে ডাক পেয়ে উপভোগ করছেন ফরওয়ার্ড আরিফ হোসেন। সুযোগ পেলে দিতে চান নিজের সেরাটা। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv। এছাড়া ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। সাথেই থাকুন।